আজ দেখে নেব সিদ্ধ চালের খিচুড়ি। সবজি কী কী দিয়েছে দেখুন, থালায় আছে, আর সঙ্গে দেব সয়াবিন। এই কাপের মাপে নিয়েছি 2 কাপ চাল আর 1.25 কাপ মতো ডাল। চালটা একটু ভিজিয়ে দিলাম, ডাল ভাজতে দিয়ে দিলাম। ডাল ভাজা হয়ে গেলে, মুগ ডাল ভাজা হয়ে গেলে মুসুরির ডাল দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তারপর ভালো করে ধুয়ে নেব। এরপর যে হাঁড়িটায় করব তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি সব ফোড়ন দিয়ে, সঙ্গে একটু ঘি ফোড়ন দিয়ে দিলাম আদা, লঙ্কার একটা টমেটো বেটেছিলাম সেটা। এদিকে খিচুড়ি বানাবো, আলু না দিলে তো হবে না, তাই আলু একটু ভাজতে দিয়ে দিলাম। এরপর ফোড়নের মধ্যে দিয়ে দিলাম একে একে পরিমাণ মতো হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর একটু জল। মশলা ভালোভাবে কষা হয়ে গেলে দিয়ে দিলাম সমস্ত সবজি হিসেবে দিয়েছি কুমড়ো, পটল, একটু বাঁধাকপি, একটু গাজর আর আলুগুলো যে ভাজতে দিয়েছি সেই ভাজা আলুগুলো। এরপর নুন জল দিয়ে একটু সয়াবিন বড়ি ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, পরিমাণ মতো মিষ্টি দিলাম। তারপর একে একে দিয়ে দিলাম চাল, ডাল। এরপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেব বেশ খানিকটা জল। সিদ্ধ চাল তো সিদ্ধ হতে হবে। একটা ক্যাপসিকাম কুচি, একটা টমেটো কুচি, আবারও একটু জল দিয়ে দিলাম। সিদ্ধ চাল সিদ্ধ হতে হবে, মিনিট 20 জন্য ঢেকে দিলাম। মিনিট 20 পর ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে আবারও একটু ঢেকে দিলাম। আবার মিনিট 10 পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেবো, ভাতের ফ্যান যাতে নিচে না লেগে যায়। এরপর আবারও ঢেকে দিলাম। এবার চালটা একটু চেক করে নিচ্ছি, সিদ্ধ চাল তো একটু দেরি হবে। আবারও 10 মিনিট ঢাকার পর দেখলাম এবার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, গা মাখা মাখা হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিলাম একটু হিং, একটু ঘি আর গরম মশলা গুঁড়ো। ব্যাস, তৈরি হয়ে গেল সিদ্ধ চালের খিচুড়ি। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন কেমন দেখতে হয়েছে। এই যে, খেতে কিন্তু বেশ হয়েছিল। প্লেটিংও করে নিয়েছি। নুন, মিষ্টি, ঝাল এগুলো আমি কোনো দিনও পরিমাণ বলি না, আপনারা আপনাদের পরিমাণ মতো এটা করে নেবেন। আর খিচুড়ির সঙ্গে ছিল পটল ভাজা, পাঁপড় ভাজা, চাটনি। বৃষ্টির দিনে আপনারাও করুন, খান।